30 লক্ষের অধিক ইনশাআল্লাহ এই মাহফিলে মানুষ যোগদান করবে। এমনকি বাংলাদেশ থেকে অলরেডি গাড়ি ছেড়ে তারা এখানে চলে এসেছে। প্রায় 350 মতো মাইক লাগাইছি স্টেটের প্যান্ডলের মধ্যে 120টা। টোটাল বাস ধরেন না 10-12 হাজার উপরে। দিন কাজ করতেছি, প্রায় 30 জন শ্রমিক, প্রায় 350 মতো মাইক লাগাইছি স্টেটের প্যান্ডলের মধ্যে 120টা। বাহিরে আছে প্রায় 250-এর উপরে। 4টা মহিলার জন্য 3টা প্যান্ডল হয়েছে, একটা মহসিন কলেজের মাঠ, আর একটা ওই হাজি স্কুলের মাঠ, আর একটা কোয়েস কলেজের মাঠ। মাইক মানি আন্দরকুল্লা লাশ মাথা লালটির ফাঁদ থেকে এইখানে হাজিরডি থেকে ওইখানে সারাগিভারের মোড়, ওইদিকে মানে ফাসলাইস থানার মোড়, হাতালগঞ্জ। একদিন এই চেয়ারে সাইদি থাকবে না, হারিয়ে যাবে একদিন। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, এই চেয়ারে বসার যোগ্যতা তো আমাদের নাই। আমি তো জানি আমার এলেম কালাম কদ্দুর, আজকে এই চেয়ারে তাকি মানায়। টোটাল বাস ধরেন না 10-12 হাজার উপরে, টোটাল 10-12 হাজার লাগছে। হ্যাঁ, এরকম হবে আর কি। শ্রমিক তো প্রতিদিন ধরেন না, আজকে ধরেন না 15 দিন 20 জন করে ধরেন না। এখানে শুধু এখানে আর 50-60 জন ডেলি কাজ করে। হ্যাঁ, আরো আছে, সামনে আছে। আচ্ছা। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন এই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি থাকবেন শেষ দিন জুমাবার। আর আমাদের এই অনুষ্ঠান মালায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের মাননীয় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডক্টর আফম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আখেরি মুনাজাত পরিচালনা করবেন আউলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী, খতিব শাহে জামি মসজিদ, আন্দরকিল্লা, চট্টগ্রাম। এই এরিয়ার সর্বত্র আমরা যথাসম্ভব যদ্দূর মাইক ব্যবস্থা হলে সবখান থেকে মানুষেরা শুনতে পারবে সেভাবে আমরা মাইকের অ্যারেঞ্জমেন্ট রাখতেছি। আর এলইডি থাকবে যদ্দূর আমাদের পক্ষে সম্ভব। আর আমরা যদ্দূর অনুভব করছি এবং খোঁজখবর পাচ্ছি, মাহফিলে বেশ ভালো লোক সমাগম হবে। 20 লক্ষ লোক যাতে এই তাফসিরুল কোরআন মাহফিল উপভোগ করতে পারেন, ইসলামের সুমহান বাণী তারা শুনতে পারেন, হেদায়েতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে বাণী শুনতে পারেন, সেই জন্য আমরা ব্যবস্থা রেখেছি। প্রথম দিন আজকে আব্দুল্লাহ আল আমিন মৌলানা, দ্বিতীয় দিন আমাদের কামরুল ইসলাম সৈয়দ আনসারি, তৃতীয় দিন সৈয়দ কামাল উদ্দিন জাফরি, চতুর্থ দিন হজরত মাওলানা মুফতি আমির হামজা, পঞ্চম দিন আমাদের বিশ্বনন্দিত বর্তমান মুফাসসিরে কোরআন ডক্টর আজহারি সাহেব আসবেন। এছাড়াও চট্টগ্রামের বিশিষ্ট ওলামায়ে কেরাম আমাদের এখানে প্রতিদিন বাদ আসর থেকে অনুষ্ঠান পরিচালিত হবে। কোরআনের সব চলবে, এটাই স্বাভাবিক। তাফসিরুল কোরআন মাহফিলের মতো এরকম একটা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য আল্লাহ একটা পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আমরা এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত পঙ্গুত্ব বরণ করছেন, আমরা তাদের প্রতি গভীর মৃত্যু মানে না কোনো পরিচয়। ইসলাম ন্যায় পরায়ণতার উপর এক চুল পরিমাণ কাউকে ছাড় দেয় না। একজনের বোঝা ইসলাম আর একজনের উপর চাপিয়ে দেয় না। একজনের অপরাধের শাস্তি। ইনসাফ কাকে বলে, ইহসান কাকে বলে, যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করব আমার নবী এবং সাহাবায়ে কেরামকে। আল্লাহ রাব্বুল আলামিন এই শানে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমার আব্বাকে হাত ধরে আমার এই মাহফিলে আমি প্রথমবার আসছিলাম। আলহামদুলিল্লাহ দীর্ঘ 18 বছর পর আবার এই মাহফিল ফিরে পেলাম, এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। সারা বছর টাকা জমাইতাম মাহফিলে আসার জন্য, এই আসিয়া টাকা জমাইয়া এই মাহফিলে আসতাম, আসিয়া মানে মাহফিলটা শুনে যাইতাম বা খুব ভালো লাগতো আমাদের। তোমার পথে মোদের জীবন
কবুল করে না। সমগ্র বাংলাদেশ, সারা পৃথিবীর বাংলা ভাষায় যারা কথা বলেন এমন মানুষেরা চাতক পাখির মতো যেই মাহফিলের দিকে তাকিয়ে থাকত, যার মুখনিসৃত বাণী শোনার জন্য চাতক পাখি যেরকম আকাশের পানে তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে, সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী ন্যূনতম ঈমান যার দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখনিসৃত বাণী শোনার জন্য। মৃত্যু সাইদি সাহেবের হয়েছে, আমাদেরও হবে। তবে কেন যেন বুকের মধ্যে একটা সুপ্ত লালনা, বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম, জালিমের একদিন পতন হবে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম, উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে, সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে। কোটি জনতার আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে। কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো, আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ, আমাদের সেই ভালোবাসার প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই। এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছেন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। 60,000 সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জাহাজের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় খুব করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেরিয়ে এসেছে। মুজাহিদদেরকে সাহায্য করে স্বয়ং